নমস্কার বন্ধুরা, আজকে বৃষ্টি রান্নাঘরে আপনাদের জন্য একটা হেলদি ডিনারের আইটেম নিয়ে হাজির হলাম। কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। অসম্ভব আকারের টেস্টি, খুব কম সময়ে এক পাকে কিন্তু এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। শরীরের জন্য অসম্ভব আকারে হেলদি, তার সাথে সাথে এখানে আমি লেবু ইউজ করছি, যার ফলে শরীরের স্কিন কিন্তু খুব সুন্দরভাবে তরতাজা থাকবে। রাতে খাবেন, সকালবেলাও কিন্তু শরীরটা একদম তরতাজা হয়ে উঠবে। তো চলুন কিভাবে আমি এটা তৈরি করেছি একবার আমি আপনাদের সাথে শেয়ার করি। আমি এখানে 1 কাপ মতো যে কোনো বাসমতি হোক বা দেরাদুন রাইস আপনারা নিয়ে নিতে পারেন। যদি না থাকে তাহলে সেটা প্রেসারে রান্না করতে হবে, সেই ক্ষেত্রে আপনারা নর্মাল মিনিকেট রাইসও এখানে ব্যবহার করতে পারেন। যেহেতু মিনিকেট রাইস একটুখানি সেদ্ধ হতে দেরি হয়, সেই জন্য আমি বাসমতি রাইসের সাথে এই প্রিপারেশনটা তৈরি করছি। আপনারা যদি মিনিকেটের সাথে করেন তাহলে সেই ক্ষেত্রে পুরো রেসিপিটা আপনাদেরকে প্রেসারে তৈরি করে নিতে হবে। তো আমি এরকম একটা কড়া বসিয়ে দিলাম, এর মধ্যে আমি 3 টিস্পুন মতো তেল দিলাম, খুবই সামান্য তেল, এর থেকে বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার তেলটাকে খুব ভালো করে কড়ার গাটা মাখিয়ে নিয়ে এটাকে একটুখানি গরম করে নিতে হবে। যখন এটা গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে একটুখানি জিরে আর একটুখানি দারচিনি এর মধ্যে ফোড়ন দিলাম, 2টো তেজপাতা এর মধ্যে ফোড়ন দিলাম, আর 2টো শুকনো লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই মশলাগুলোর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরাবে, সেই পর্যায়ে অবধি কিন্তু মশলাগুলোকে একটুখানি ভেজে নিতে হবে। এর মধ্যে আমি একটুখানি গোলমরিচ দিলাম, একটুখানি কাজু দিলাম, একটুখানি কিশমিশ অ্যাড করলাম। সব দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটুখানি সামান্য 2-3 মিনিটের জন্য এটাকে জাস্ট ভাজা ভাজা করে নিতে হবে। তারই মাঝখানে এখানে গ্রেট করা গার্লিক আর গ্রেট করা জিঞ্জার দিয়ে দিলাম, মানে আদা আর রসুন দেব, কিন্তু এটাকে একটুখানি গ্রেট করে আমি এর মধ্যে দিলাম। সব দিয়ে আবারও এটাকে খুব ভালো করে ফ্রাই করতে হবে। তেল কিন্তু আমি এই যৎসামান্যই দিলাম, এর থেকে বেশি তেল দেওয়ার দরকার নেই। দেখুন খুব সুন্দর আদা রসুনটার মধ্যে একটা লালচে কালার ধরা শুরু হয়ে গেছে, তার মানে এটা কমপ্লিটলি আস্তে আস্তে ভাজা হয়ে গেল, এর কাঁচা গন্ধটা কিন্তু চলে গেল। এবার এর মধ্যে আমি আলু দিয়ে দেব, আলু এবং পেঁয়াজ এর মধ্যে আমি অ্যাড করব। আলু আর পেঁয়াজটা দেখুন একই রকমভাবে আমি কেটেছি, তার ফলে এটা সেদ্ধ হতেও একই সময় লাগবে এবং তার সাথে সাথে দেখতেও খুব সুন্দর লাগবে। তো এই রকমভাবে আলু আর পেঁয়াজটা দেওয়ার মধ্যে আমি একটুখানি হলুদ দিয়ে দেবো, একটুখানি নুন দিয়ে দেবো। এটা কি করবে, হলুদটা খুব সুন্দর কালার নিয়ে আসবে, আর তার সাথে সাথে নুনটা কিন্তু এটাকে সেদ্ধ হতে খুব মানে যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো নুন আর হলুদ দিয়েও আমি আলু পেঁয়াজটাকে এরকমভাবে ঢাকা দিয়ে রাখলাম সামান্য একটুখানি সেদ্ধ হওয়ার জন্য, মোটামুটি 4 থেকে 5 মিনিটের জন্য। খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটা বেশ খানিকটা সেদ্ধ হয়েছে, এখনও সেদ্ধ হওয়ার বাকি আছে, বাকিটুকু যা সেদ্ধ হবে চালের সাথেই কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আলু আর পেঁয়াজটা দিয়ে এরকমভাবে ভাজা ভাজা করে নেওয়ার পরে আমি আরও একবার এটাকে ঢেকে নিচ্ছি। মোটামুটি আমি আলুটাকে 70 to 80% একদম এখানেই সেদ্ধ করে নিতে চাইছি। এইভাবে তৈরি করুন। এই ধরনের রেসিপি খুব কম ইনগ্রিডিয়েন্টস লাগে, তার সাথে সাথে শরীরটা একদম ঝরঝরে রাখে। আমি মশলা ইউজ করছি, আমি এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, এখানে একটুখানি গরম মশলা অ্যাড করলাম যেটা বাড়িতেই তৈরি করা, মানে দারচিনি লবঙ্গ এলাচকে একটুখানি শুকনো কলায় নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি একটুখানি গুঁড়ো করে রেখে দিয়েছি। তো এর মধ্যে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিলাম। এবার সব দিয়ে এটাকে ভালো করে মিক্সড করতে হবে। ঝাল যে যে অনুপাতে ভালোবাসেন সেই অনুপাতে কাঁচা লঙ্কা অ্যাড করবেন, আমি 4 থেকে 5খানা এখানে দিয়ে দিলাম। এবারে পুরোটাকে ভালো করে এরকমভাবে মিক্সড করে নেব। চালটাকে একটুখানি আমি এই মশলার সাথে কুক করে নিতে চাইছি, মানে একটুখানি মানে ভাজা ভাজা মতো করে নিতে চাইছি। চালটা যখন ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে যে পরিমাণে জল ছিল সেটা এইরকমভাবে আস্তে আস্তে কিন্তু একদম ড্রাই হয়ে যাবে, মানে চালটা একদম ভাজা ভাজা মতো হয়ে যাচ্ছে। তো এইরকমভাবে 2-4 বার এটাকে নাড়াচাড়া দিয়ে নিয়ে তারপরে আমি 2 কাপ মতো জল এখানে ইউজ করছি। তো আপনি যদি 1 কাপ চাল নেন তাহলে 2 কাপ মতো জল ব্যবহার করতে হবে। তো এইভাবে জলটা দিয়ে, নর্মাল জল, আমি গরম জল ব্যবহার করিনি, নর্মালি ঠান্ডা জলই আমি এর মধ্যে দিয়েছি। দেওয়ার পরে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। করে নেওয়ার পরে দেখুন একদম এটা কিন্তু
আস্তে আস্তে এরকমভাবে ফুটতে শুরু করেছে। যখন ঠিক এই রকমভাবে ফুটে উঠবে তখন পরিমাণ মতো নুন এর মধ্যে অ্যাড করতে হবে। এবার আপনাদের যদি মনে হয় আপনারা একটুখানি চিনিও এর মধ্যে দিতে পারেন, সামান্য 2-4 দানা, কিন্তু আমি এখানে কোনো রকম মিষ্টি ব্যবহার করিনি। এবারে দেখুন এটা একদম রেডি হয়ে গেছে। 10 থেকে 12 মিনিটের মধ্যেই কিন্তু একদম চালটা প্রপারলি রেডি হয়ে যাবে। খুব সুন্দর দেখুন ঝরঝরে রাইস তৈরি হয়ে গেছে। জলের পরিমাপটা এমনই দেবেন, যে বাটি দিয়ে চালটা মাপবেন সেই বাটিরই দ্বিগুণ জল এখানে ব্যবহার করবেন। আর যদি মনে হয় একটুখানি জলটা কম বেশি হচ্ছে, সামান্য 2 টেবিল চামচ মতো আর একটুখানি জল এর মধ্যে আপনারা অ্যাড করতে পারেন। এই রকমভাবে কিন্তু রাতের ডিনারে আপনারা এরকমভাবে রাইস তৈরি করতে পারেন। এবারে সামান্য একটুখানি আমি এর মধ্যে লেবুকে এরকমভাবে কেটে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করছি। সেদ্ধ হওয়ার সময় আমি লেবুটা দিতে পারতাম, কিন্তু তাতে করে যেটা হবে, এটা গন্ধরাজ লেবু, এটার খুব সুন্দরভাবে গন্ধটা যাতে থাকে, এই পর্যায়ে এসেই কিন্তু এটাকে আমি একটুখানি দমের মতো বসাবো। আর যদি আমি আগে এর মধ্যে লেবুটা অ্যাড করে দিতাম তাহলে রাইসটা অনেক বেশি টকটক হয়ে যেত। দ্বিতীয় নম্বর, চালটা সেদ্ধ হতো খুব দেরিতে। তৃতীয় নম্বর জিনিস হচ্ছে এই যে গন্ধরাজ লেবুর যে ফ্লেভারটা, সেটা কিন্তু পেতেন না। এইরকম অবস্থায় আমি দমে রেখে দিয়েছিলাম 5 থেকে 7 মিনিটের জন্য। আমি গ্যাস অফ করে দিয়েছি। পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন লেবুর রাইস কত সুন্দরভাবে তৈরি হয়েছে। এটা গন্ধরাজ লেবুর রাইস। যদি মনে করেন একদম ডাইরেক্ট লেবু দেবেন না, তাহলে গন্ধরাজ লেবু যে পাতা হয় সেই পাতাটা এরকমভাবে রাইসের সাথে খুব সুন্দরভাবে একদম মিশিয়ে দেবেন। এটা শরীরে যেমন ভিটামিন সিটা খুব সুন্দরভাবে ঢুকবে, কেননা লেবুটাকে আমি ওভার কুক করিনি, তার ফলে লেবুর যে নিজস্বতা এবং ভিটামিন সি এ যেটা পরিপূর্ণ, সেটা কিন্তু আপনার শরীরে খুব সুন্দরভাবে যাবে। তার সাথে সাথে যেহেতু এটা গন্ধরাজ লেবু, এটার খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো সব মিলিয়ে আপনারা রাতের রান্নায় এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন। একদম ঝরঝরে কম সময়ে বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে, এবং যতই খান না কেন এটা শরীরটাকে খুব লাইট রাখবে। তার কারণ হচ্ছে আমি একদমই কম মশলা এটা তৈরি করেছি। এবং বাড়িতে যদি কোনো ধরুন জ্বর থেকে উঠেছে, মুখে অরুচি আসছে, তারাও কিন্তু খুব সুন্দরভাবে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। তো এরকমভাবে আমি তৈরি করলাম আজকে লেমন রাইস। অবশ্যই আপনারা কেমন হয়েছে আমাকে জানাবেন। তার সাথে সাথে আমার চ্যানেলটির পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশনটাকে অন করে রাখুন। সবার আগে ভিডিওটি আপনার দরজায় পৌঁছে যাবে। আজকে এর সাথে সাথে এই বিদায় ঘোষণা করলাম। আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসলাম।